আজকে হবে আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। আলুগুলো একটু বড় সাইজের, তাই 2 টুকরো করে কেটে দেওয়া হয়েছে। দিয়ে আমি এখন একটা সিটি মেরে নেব, কারণ নতুন আলু যতই সেদ্ধ হোক ঠান্ডা হওয়ার পরে শক্ত, সেই কারণে এখন আমি আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আজকে আমার রান্না হচ্ছে বোনের রুচির অনুযায়ী। অবশ্যই শীতকাল চলেও যাবে, কড়াইশুঁটির কচুরি আর খাওয়া হবে না তখন, তার কারণেও। আর আমাদের অ্যামাউন্টটা তো সবসময় জানেন, খুব কম হলে তো কারো সন্তুষ্টি হয় না, তার জন্য ফুলটা রেডি। এতে দিয়ে দেবো অল্প করে নুন আর একটু হলুদ, যাতে আলুটার গায়ে সুন্দর একটা কালার এসে যাবে। নুনটা দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে এবার আমি নাড়িয়ে দিলাম। কুকারটা জ্বালিয়ে দিয়েছি, একটা সিটি দিয়ে নেব। কড়াইশুঁটিটা আমার 2 কিলো কড়াইশুঁটি ছাড়িয়ে এতটা হয়েছে। এবার আমি পেস্ট করে নেব। এর সঙ্গে 3টে কাঁচা লঙ্কা দেব। ঝাল খুব হবে না, কেননা ঝাল হলে কচুরিতে ভালোও লাগে না, বাচ্চারা খেতেও পারবে না। মোটামুটি একটা টেস্ট। ওদিকে আমার আলুর একটা সিটি বেজে গেছে, আমি এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, সানফ্লাওয়ার অয়েল, কিন্তু বাড়িতে একটু লোক চলে এসেছিলো, তাই আবার গ্যাস অফ করে দিয়েছি। কিছুটা বাটা হয়েছে আমার। এবারে আমি দেবো এখানে কালো জিরে ফোড়ন। কালো জিরেটা দেওয়ার সময় সবসময় হাতে একটু ঘষে দেবেন, বেশি ভালো হয়। কালো জিরেটা সুন্দর একটা ভাজার ফ্লেভার এলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো হিং। হিং না দিলে তো কড়াইশুঁটির কচুরি ঠিক ব্যাপারটা বুঝে হবে না, তো হিং আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন, কারণ আমার তো পরিমাণটা বেশি আছে। তো আপনারা যেই পরিমাণে নেবেন সেইভাবে একটু দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, ভাজা ফ্লেভার বেরিয়ে গেছে। এবারে আমি কড়াইশুঁটির পেস্টটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু আস্তে এটা বেটে নিচ্ছি আমি। গ্যাসটা কম করে রেখেছি, দিয়ে আমি আর একটু সবকটা মটরশুঁটি দেওয়া হয়ে গেছে। এবারে টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, আর এখানে দেবো চিনিটা তো মাস্ট লাগবে, এতে চিনি ছাড়া হবে না আমার ক্ষেত্রে। তো আমি ভরে ভরে, কড়াইশুঁটিটা মিষ্টি আছে তাও 2.5 চামচ চিনি দিলাম, দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেব। যেভাবে পুর বানায় সেভাবে ড্রাই করিয়ে নেব। এটা তো হতে সময় লাগবে, ততক্ষণ আমি আটাটা মেখে নিই। আমার সাইডে কষানো চলছে, ড্রাই করা চলছে। এদিকে আমি আলুর দমটা বসিয়ে দেবো, যার জন্য আমি আলুটা সেদ্ধ যে করেছি ওটাকে কিন্তু ভাজবো না, না ভেজে করব আমি।
এইভাবে একবার ট্রাই করবেন। সবসময় তো আমরা আলু ভেজে আলুর দমটা করি, এইভাবে ট্রাই করবেন, অন্যরকম একটা টেস্ট হয়। আর কাঁচা আলুর গন্ধ ছাড়বে না, কেননা ওতে আমি যেহেতু হলুদ দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, সেই কারণে গন্ধটা ছাড়বে না, কোনো ব্যাড স্মেল কোনো আসবে না। এখানে দিয়েছি, আজকে আমি পুরো সাদা অয়েলেই রান্না করছি। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনোই দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু সোনালি কালার ভাজা হয়ে গেছে, খুব আমি লাল লাল করব না, হালকা সোনালি কালার আসবে। তখনই আমি টমেটো কুচি করে রেখেছি ওটা দিয়ে দিলাম, 2টো টমেটো, কারণ আমার আলুর পরিমাণ প্রায় ধরুন 1 কিলোর ওপরে আছে। এই 2টো টমেটো, এখানে আদা বাটা 3 চামচ মতন, কাকুকে এখানে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ আমার আলু সেদ্ধই দেওয়া আছে, তো ওর কালার যথেষ্ট ঠিক আছে। এখানে কাঁচা লঙ্কা দেবো না, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। সামান্য জিরে গুঁড়ো 1 চামচ মতন, কড়াইশুটির পুরটা বানাতে একটু টাইম লাগে, ওটার জন্য নাড়াচ্ছি মাঝে মাঝে আমি। এখানে আমি ধনে গুঁড়ো ইউজ করব না, কারণ না যেহেতু আমি ধনে পাতা ইউজ করব। আর এখানে আমি দই আর চালমগজ আজকে পেস্ট করেছি একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। এইটাই ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম সামান্য, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে ভালো করে এবারে মশলাটা কষাবো। এবারে আমি দিয়ে দিচ্ছি, আলুতে নুন দেওয়া আছে, সেইভাবে নুন অ্যামাউন্টে দিচ্ছি আন্দাজ অনুযায়ী। আর যেটা বলে থাকি সবসময়, ওই চিনি, এটা বলার কিছু নয়, জাস্ট অল্প। আপনারা যদি কেউ সুগার ফ্রি ইউজ করেন, তো একটা কথাই বলবো, গ্যাস বন্ধ করে তারপরে সুগার ফ্রি জয়েন্ট করবেন, আর নাহলে বাতাসা গুঁড়ো মিছরি যে যেটা পছন্দ করেন। আজকালে বলছে যে চিনি নাকি স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তো যাই খাবো দেখতে গেলে সেই চিনি দিয়েই তৈরি, তার চেয়ে ভালো হয় চিনিতেই খাই, চিনিতেই সেই ফুটিয়ে কেমিক্যাল দিয়ে দিয়ে এটা ওটাও করছে, তার কী দরকার, চিনিটা খেয়েই শরীরে ক্ষতি হোক, তার চেয়ে ভালো। দিয়ে এবারে আমি আলুগুলোকে অনেকক্ষণ মশলাটা কষিয়েছি, এই যে সেদ্ধ করা আলুটা ওটাই দিয়ে দিচ্ছি। দেখুন আলুতে সুন্দর একটা কালার এসে গেছে, এক্সট্রা ভেজে কালার করারও দরকার নেই। আর দ্বিতীয় কথা, আমি ভাজতে চাইছি না, এইভাবে বানাতে চাইছিলাম, এইভাবে বানাচ্ছি। এবারে মশলাটার সঙ্গে ভালো করে আলুটাকে কষাবো।
ভালো করে কষিয়েও গেছে, তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। আমি একটু জল গরম হতে দিয়েছি, কারণ আমি একটু গ্রেভি বানাবো, সবসময় যেটা বলে রাখি। আপনারা যদি ড্রাই ভালোবাসেন তো এইভাবে কষা কষা নামাতে পারেন, ওপর দিয়ে গরম মশলা আর একটু ধনেপাতা ছড়িয়ে। আর আমি যেহেতু গ্রেভি বানাবো তার কারণে একটু গরম জল দেব। এবারে আমি ফুটন্ত জল দিয়ে দিচ্ছি। আমার গ্রেভি বানানোর জন্য আমি তো ঝোল দিলাম, অ্যাড করলাম। একটু গ্রেভি না থাকলে আমাদের ঠিক পোষায় না, সবসময় ট্রাই করি। ভালো হয়ে ফুটবে। এখানে আমি আমার বাড়িতে বানানো যে গরম মশলার গুঁড়ো সেটা দিয়ে দিলাম। আমি ধনে গুঁড়ো দিই না, ধনে পাতা দিলে। আর এই সময় নুন মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন, যদি কারো নুন মিষ্টি কিছু লাগে। মিষ্টি তো লাগে না, আলুর দমে নর্মালি আমি তো একটু জাস্ট টেস্ট অনুযায়ী দিলাম। তো দিয়ে দেখে নিয়ে আর মিনিট 2 মতন ফুটতে দেবেন, দিলেই রেডি আলুর দম। এইভাবে আলুর দমটা বানাবেন, রুটি, পরোটা, কচুরি যে কোনো দিয়েই খাওয়া যায় অ্যাকচুয়ালি। আমার সামান্য নুন লাগবে মনে হচ্ছে, খুবই সামান্য দিলাম। বাস আমার রেডি আলুর দম। প্লিজ ট্রাই করুন, কেমন লাগে দেখুন, পছন্দ নিশ্চয়ই আসবে। আলুর দম আমার রেডি। এবার আমি ঢেলে নিচ্ছি। এটা যতটা পাতলা দেখছেন অতটা পাতলা থাকে না, ঘন হয়ে যায়। আলুর দমটা আমাদের রেডি। কড়াইশুঁটির পুরটাও এদিকে দেখুন কষাতে কষাতে এই পর্যায়ে এসে গেছে। একটু টাইট করেই পুরটাকে মারবেন যারা নতুন, না হলে পুর ঢুকিয়ে যখন বেলতে যাবেন দেখবেন ফট করে ফেটে যায়, ছেদরে যায়। অ্যাকচুয়ালি কড়াইশুঁটির পুর বলুন যে পুর বানান, একটু শুকনো শুকনো করে না বানালেই তখনই ওর জল এইভাবে ফাটে বেশি। তো আর বেলতেও হয় একটু সাবধানে, আর তাছাড়া একটু টাইট করে মারলে আপনার একটু ভালোই হয়। আমি তো দেখেছি সেটাই, তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আপনি একটু ভালো করে কষিয়ে নিলে আরও ভালো হয়। আর একটু মিনিট 2 মতন হবে। বোন আটা আর ময়দা 50-50 নিয়ে মাখতে বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি আমি। ওকে, এখানে দিয়ে দিচ্ছি নুন টেস্ট অনুযায়ী, আর চিনি অল্প করে দেব। এই যে আমার বোন, ওরই বায়না আজকে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খাবে, তাও আবার দুপুরবেলা। ভাবুন তো আমার উপরে অত্যাচার। অবশ্যই এরা আমার বাড়িতে বলুন আর এ বলুন সবসময় ভাতের ওপরে বেশি যায় না আমাদের, যখন যেরকমই মন হয় সেইভাবে খাই। এখানে 4-5 চামচ মতন
সাদা অয়েল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ময়ান দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি ডোটা লুচির মতন করে। এদিকে আমার পুরটা প্রপার রেডি, দেখছেন পুরো ডো বেঁধে উঠে আসছে, মানে বুঝতে পারবেন একেবারে হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে বন্ধ করে দিচ্ছি আমি এবারে গ্যাসটা, দিয়ে ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি। ওদিকে বোন আটাটা মাখছে, বোন এদিকে পুরগুলো ভরে দিচ্ছে, যেমন আপনারা লেচি কেটে ভরেন। এই লেচিগুলো আমি কেটে দিয়েছিলাম, ওকে পুরগুলো ভরতে দিয়েছি, পুরগুলো ভরছে। তেলটা আমি গরম করতে দিয়ে দিচ্ছি, এবারে আমি ভেজে নিচ্ছি, বেলে নিচ্ছি, সরি ভেজে নিচ্ছি বললাম। হালকা হাতে প্রেসার দিয়ে আমি বেলে নিচ্ছি। আসলে একজন হেল্প থাকলে সুবিধা হয়, একা একা যদি বেশি লোকে করতে চান তখন একটু অসুবিধা হয়। তো ভরে টোরে যায় কত লোকের, তো সেই কারণে দেখুন এইভাবে বেললে কিন্তু একটাও ফাটছে না, খুব ভালোভাবে বেলা হচ্ছে। তেলটা গরম হতে দিচ্ছি। আমাদের রেডি কচুরি আর আলুর দম আজকে। সামনে সরস্বতী পুজো, সরস্বতী পুজোর পরে কচুরি তো খেতেই লাগে, সকালে টিফিনে খেতেই পারেন। পুজো দেওয়ার পরে অবশ্যই খিচুড়ি সবাই খায়, যদি এরকমই বানিয়েও খান বাড়িতে সবাই খুব ভালো লাগবে। আর রবিবারে হলে সকালে টিফিনে বানিয়ে ফেলুন, খুব ভালো লাগবে খেতে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট।